রিয়াল মাদ্রিদের হয়ে শতাধিক গোল ও অসংখ্য শিরোপাজয়ী ভিনিসিয়াস জুনিয়র বর্তমান ফুটবলের অন্যতম মহাতারকা। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের কালো অধ্যায় হলো গায়ের রঙের কারণে বারবার বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া। অদম্য এই ব্রাজিলীয় উইঙ্গার শত লাঞ্ছনা সহ্য করেও মাঠ ও মাঠের বাইরে বর্ণবাদের বিরুদ্ধে এক সাহসী লড়াই চালিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের জাদুকরি গোলে রিয়াল মাদ্রিদ জয় পেলেও সব আলোচনা ছাপিয়ে সামনে এসেছে বর্ণবাদের পুরনো ক্ষত। মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে ভিনি গোল করে কর্নার স্ট্যান্ডে নাচ দিয়ে উদযাপন করায় রেফারি তাকে হলুদ কার্ড দেখালে উত্তেজনার সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানি জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসকে 5 বার বানর বলেছেন। এই অভিযোগে খেলা প্রায় 11 মিনিট বন্ধ থাকে। এমবাপ্পে ক্ষোভ উগরে দিয়ে বলেন, প্রেস্তিয়ানি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্য নয়। যদিও প্রেস্তিয়ানি একে ভুল বুঝাবুঝি দাবি করে বলেছেন, তিনি এর মানও বলেছিলেন, যার অর্থ ভাই। কিন্তু মুখ ঢেকে কথা বলায় তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন থিয়েরি অরি ও জো কোলের মতো বিশ্লেষকরা। ভিনিসিয়াস সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করে একে কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2021 সালে ক্যাম্প নু থেকে শুরু করে 2023 সালের মেস্তা স্টেডিয়াম কিংবা অ্যাথলেটিকো সমর্থকদের কুশপুত্তলিকা ঝুলানোর মতো অন্তত 20টি বড় বর্ণবাদী ঘটনার শিকার হয়েছেন তিনি। 2022 সালেই তার পক্ষে 18টি আইনি অভিযোগ করা হয়েছিল। মাঠের ফুটবলে ভিনিসিয়াস বারবার জয়ী হলেও গ্যালারি আর প্রতিপক্ষের বর্ণবাদী মানসিকতা ফুটবল বিশ্বের জন্য এক বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। মামুনুর রহমান, নিউজ 24।